মহারাজ স্যারকে গানটি গাওয়ার জন্য ভক্তিগীতি। চেয়ার নেই, ওরা দাঁড়িয়ে রয়েছে। বলেছি আসছে, আসছে তুমি কাঙালের বেশে এসেছো হরি, কাঙালে করুণা করিতে, কাঙালের বেশে এসেছো হরি, কাঙালে করুণা করিতে, প্রেম বিতরিতে মরু সমচিতে, পতিত জনে তারিতে, কাঙালের বেশে এসেছো হরি, কাঙালে করুণা করিতে। রাম কৃষ্ণ নামে অমিয় ঢালা, হেরিলে রূপ জুড়ায় জ্বালা, রাম কৃষ্ণ নামে অমিয় ঢালা, হেরিলে রূপ জুড়ায় জ্বালা, চরণ তলে পরাণ সপিলে, ভাবনা পলায় দূরেতে, তব চরণ তলে পরাণ সপিলে, ভাবনা পলায় দূরেতে, কাঙালের বেশে এসেছো হরি, কাঙালে করুণা করিতে, করি তব কথায় অমৃত পান, জাগিয়া উঠিছে অবশ পরাণ, করি তব কথায় অমৃত পান, জাগিয়া উঠিছে অবশ পরাণ, হতাশ হৃদয়ে শত আশা জাগে, তোমার মধুর নামেতে, হতাশ হৃদয়ে শত আশা জাগে, তোমার মধুর নামেতে, কাঙালের বেশে এসেছো হরি, কাঙালে করুণা করিতে, প্রেম বিতরিতে মরু সমচিতে, পতিত জনে তারিতে, কাঙালের বেশে এসেছো হরি, কাঙালে করুণা করিতে, কাঙালের বেশে এসেছো হরি, কাঙালে করুণা করিতে। আবারও অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলকে, বিশেষ করে মহারাজকে ওনার অমূল্য সময় আমাদের দেওয়ার জন্য। আমরা আরও গান শুনবো, তবে দেবাশিস ঘোষ স্যারকে একটু কথামৃত থেকে পাঠ করার জন্য বলবো, কারণ মূলত আমরা মহারাজের কাছে এটাই শিখতে চাই যে কথামৃতকে ব্যবহারিক জীবনে আমরা সংসারী মানুষ কি করে অ্যাপ্লাই করব। দেবাশিস স্যারের একটু পাঠের পরে মিতা সরকার ম্যাডাম ধানবাদ থেকে একটি ভক্তিগীতি পরিবেশন করবেন।
ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम जननीं शारदां देवीं रामकृष्णाय जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओम नमो श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित्सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে প্রণাম নিবেদন করে এবং মহারাজের সামনে কথামৃত পাঠ করছি। শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপদেশ। প্রথম পরিচ্ছেদ। নিয়জায়তে ম্রিয়তে বা কদাচিন্নায়ং ভূত্তাহ অভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্যঃ শাশ্বতয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। গীতা 2 দ্বিতীয় অধ্যায় 20 নম্বর শ্লোকে। মুক্ত পুরুষের শরীর ত্যাগ কি আত্মহত্যা? দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী ভগবান শ্রী রামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন। সঙ্গে 3-4টি ব্রাহ্ম ভক্ত। 29 অগ্রহায়ণ শুক্লা চতুর্থী তিথি বৃহস্পতিবার, ইংরেজি 14 ডিসেম্বর 1882 খ্রিস্টাব্দ। পরমহংসদেবের পরম ভক্ত শ্রীযুক্ত বলরামের সহিত ইহারা নৌকা করিয়া কলিকাতা হইতে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নকালে সবেমাত্র একটু বিশ্রাম করিতেছেন। রবিবারে বেশি লোক সমাগম হয়। যে সকল ভক্তেরা একান্তে তাহার সহিত কথোপকথন করিতে চান তাহারা প্রায় অন্য দিনেই আসেন। পরমহংসদেব তক্তপোষের উপর উপবিষ্ট। বিজয়, বলরাম মাস্টার ও অন্যান্য ভক্তেরা পশ্চিমাশ্ব হইয়া তাহার দিকে মুখ করিয়া কেহ মাদুরের উপর, কেহ শুধু মেঝের উপর বসিয়া আছেন। ঘরের পশ্চিম দিকে দ্বার মধ্য দিয়া ভাগীরথী দেখা যাইতেছিল। শীতকালে স্থিরা স্বচ্ছ সলিলা ভাগীরথী। দ্বারের পরই পশ্চিমের অর্ধমণ্ডলাকার বারান্দা, তারপরে পুষ্পোদ্যান, তারপর পোস্তা। পোস্তার পশ্চিমাগায় পূর্ণ সলিলা কলুষহারিণী গঙ্গা যেন ঈশ্বর মন্দিরের পাদমূল আনন্দে ধৌত করিতে করিতে যাইতেছিলেন। শীতকাল, তাই সকলের গায়ে গরম কাপড়। বিজয় শূল বেদনায় দারুণ যন্ত্রণা পান, তাই সঙ্গে শিশি করিয়া ঔষধ আনিয়াছেন। ঔষধ সেবনের সময় হইলে খাইবেন। বিজয় এখন সাধারণ ব্রাহ্ম সমাজের একজন বেতনভোগী আচার্য। সমাজের বেদির উপর বসিয়া তাহাকে উপদেশ দিতে হয়। তবে এখন সমাজের সহিত নানা বিষয়ে মতভেদ হইতেছে। কর্ম স্বীকার করিয়াছেন, কি করেন, স্বাধীনভাবে কথাবার্তা বা কার্য করিতে পারেন না। বিজয় অতি পবিত্র বংশে অদ্বৈত গোস্বামীর বংশে জন্মগ্রহণ করিয়াছেন। অদ্বৈত গোস্বামী জ্ঞানী ছিলেন, নিরাকার পরব্রহ্মের চিন্তা করিতেন, আবার ভক্তির পরাকাষ্ঠা দেখাইয়া গিয়াছেন। তিনি ভগবান চৈতন্যদেবের একজন প্রধান পার্ষদ। হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেন। এত আত্মহারা হইতেন যে নৃত্য করিতে করিতে পরিধান বস্ত্র খসিয়া যাইত। বিজয়ও ব্রাহ্ম সমাজে আসিয়াছেন, নিরাকার পরব্রহ্মের চিন্তা করেন, কিন্তু মহাভক্ত পূর্বপুরুষ শ্রী অদ্বৈতের ফণিত ধমনী মধ্যে প্রবাহিত হইতেছিল। শরীর মধ্যস্থিত হরিপ্রেমের বীজ এখন প্রকাশোন্মুখ, কেবল কাল প্রতীক্ষা করিতেছে। তাই তিনি ভগবানের শ্রীরামকৃষ্ণের দেবদুর্লভ হরিপ্রেমে গর গর মাতোয়ারা অবস্থা দেখিয়া মুগ্ধ হইতে আছেন। মন্ত্রমুগ্ধ সর্প যেমন ফোনা ধরিয়া সাপুরের কাছে বসিয়া থাকে, বিজয়ও পরমহংসদেবের শ্রীমুখ নিঃসৃত ভাগবত শুনিতে শুনিতে মুগ্ধ হইয়া তাহার নিকট বসিয়া থাকেন। আবার যখন তিনি হরিপ্রেমে বালকের ন্যায় নৃত্য করিতে থাকেন, বিজয়ও তাহার সঙ্গে নৃত্য করিতে থাকেন। বিষ্ণুর এড়েদয়ে বাড়ি, তিনি গলায় খুর দিয়া শরীর ত্যাগ করিয়াছেন। আজ প্রথমে তাহারই কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ
বিজয় মাস্টার ও ভক্তদের প্রতি। দেখো, এই ছেলেটি শরীর ত্যাগ করেছে শুনলুম, মনটা খারাপ হয়ে রয়েছে। এখানে আসতো, স্কুলে পড়তো, কিন্তু বলতো সংসার ভালো লাগে না। পশ্চিমে গিয়ে কোনো আত্মীয়ের কাছে কিছুদিন ছিল। সেখানে নির্জনে মাঠে, বনে, পাহাড়ে সর্বদা বসে ধ্যান করত। বলেছিল যে কত কি ঈশ্বরীয় রূপ দর্শন করি। বোধ হয় শেষ জন্ম, পূর্বজন্মে অনেক কাজ করা বাকি ছিল, একটু বাকি ছিল, সেইটুকু বুঝি এবার হয়ে গেল। পূর্বজন্মের সংস্কার মানতে হয়। শুনেছি একজন সব সাধন করছিল, গভীর বনে ভগবতীর আরাধনা করছিল, কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো। শেষে তাকে বাঘে নিয়ে গেল। আরেকজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের উপর উঠেছিল। সব আর অন্যান্য পূজার উপকরণ তৈয়ার দেখে সে নেমে এসে আচমন করে সবের উপর বসে গেল। একটু জপ করতে করতে মা সাক্ষাৎকার হলেন ও বললেন, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, তুমি বর নাও। মার পাদপদ্মে প্রণত হয়ে সে বললে, মা, একটা কথা জিজ্ঞাসা করি, তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি। সে ব্যক্তি এত খেটে এত আয়োজন করে, এতদিন ধরে তোমার সাধনা করছিল, তাতে তোমার দয়া হলো না। আর আমি কিছু জানি না, শুনি না, ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, আমার উপর এত কৃপা হলো। ভগবত হাসিতে হাসিতে বলিলেন, বাছা, তোমার জন্ম জন্মান্তরের কথা স্মরণ নাই। তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে, সেই সাধন বলে তোমার এরূপ জোটপাট হয়েছে, তাই আমার দর্শন পেলে। এখন বলো কি বর চাও। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। হসলা এবং শ্রদ্ধা এনজিওর প্রবীণ নাগরিকেরা ইচ্ছে প্রকাশ করেছেন যে ছোট্টভাবে মহারাজকে একটু সংবর্ধনা দেবেন। লক্ষ্মী ম্যাডাম এবং ঝর্ণা ম্যাডামকে অনুরোধ করব। মিতা ম্যাডাম, আপনি চলে আসুন গানের জন্য। আর লক্ষ্মী ম্যাডাম এবং ঝর্ণা ম্যাডাম শ্রদ্ধা এবং হসলার প্রতিনিধি স্বরূপ একটু উত্তরীয় ম্যাগাজিন প্রদানের মাধ্যমে মহারাজকে একটু সংবর্ধনা দেবেন। এটা ছবিটা, এটা ছবি তো, এটা ছবি তো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। বইটা সামনে করে হতো। হ্যাঁ, প্রবীণেরাই সোজা সোজা ভাবে, সোজা ভাবে, হ্যাঁ, এরকম ভাবে। হসলা কি একটা জায়গার নাম? না না, নাও ধরো। হসলা শব্দের অর্থ কি? সাহস। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ঠাকুরমার স্বামীজির চরণে প্রণাম জানিয়ে, মহারাজের চরণে প্রণাম জানিয়ে আমি একটা গীতি গাইছি। নয়নাভিরাম নয়নাভিরাম। শুনতে পাচ্ছি না, অসুবিধা হবে আমাদের কাছে। একবারে খুব রেগুলার একটু ফাংশন। এসো রাম কৃষ্ণ নয়নাভিরাম, এসো যশোদা দুলাল, তুমি রঘুপতি রাম। যশোদা দুলাল, তুমি রঘুপতি রাম। নয়নাভিরাম মোর নয়নাভিরাম। দক্ষিণেশ্বরে তব লীলা কি বা মনোহর, কভু শ্যামা রূপ ধর, কভু সাজ শঙ্কর। দক্ষিণে
শ্রীরাধার ভাবে কভু কাঁদে তব অন্তর, ধুলায় লুটায় বলো কোথা নব ঘন সাপ। নয়নাভিরাম মোর নয়নাভিরাম, এসো রাম কৃষ্ণ মোর নয়নাভিরাম। এসো যশোদা দুলাল তুমি রঘুপতি রাম। পঞ্চবটির তীরে জাহ্নবী কিনারায়, যেচে প্রেম বিলাইতে ডাকে ওরে আয়। পঞ্চবটির তীরে জাহ্নবী কিনারায়, যেচে প্রেম বিলাইতে ডাকে ওরে আয়। ভকত কুসুম যত আনিলে আপন সাথ, নন্দন কাননের সুন্দর পারিজাত। ভকত কুসুম যত আনিলে আপন সাথ, নন্দন কাননের সুন্দর পারিজাত। সে কুসুমে ভরি সাজি আপনি পূজারি সাজি, সে কুসুমে ভরি সাজি আপনি পূজারি সাজি। করিলে আপন পূজা ধরি মুখে নিজ নাম। নয়নাভিরাম মোর নয়নাভিরাম, এসো রাম কৃষ্ণ মোর নয়নাভিরাম। এসো যশোদা দুলাল তুমি রঘুপতি রাম নয়নাভিরাম। নমস্কার। ছোট্ট করে আর এই দুটি পার্ট আমরা শুনবো সুনীত স্যার এবং অনিরুদ্ধ স্যারের কাছে। সুনীত স্যারকে অনুরোধ করবো একটু আসার জন্য। তারপরে আমরা দুটি গান শুনবো, তিনটি গান শুনবো, নিতাই স্যার, লক্ষ্মী স্যার এবং বুলবুল ম্যাডাম। তারপরে মহারাজের বক্তব্য আমরা শুনবো, কারণ সময় খুব কম। নমস্কার, আমি রামকৃষ্ণ কথামৃত থেকে ঠাকুরের মুমূর্ষু সমাধি ও নৃত্য সেই সম্পর্কে কিছু পাঠ করছি। গান শুনিতে শুনিতে ঠাকুর রামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, আহা আহা হরি বল হরি বল। এই কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ হইলেন। ভক্তরা চতুর্দিকে বসিয়া আছেন ও দর্শন করিতেছেন। ঘট লোকে পরিপূর্ণ হইয়াছে। কীর্তনিয়া ওই গান সমাপ্ত করিয়া নতুন গান ফিরলেন। শ্রী গৌরাঙ্গ সুন্দর নবনটবর তপন কাঞ্চন খায়। কীর্তনিয়া যখন আখর দিচ্ছেন, হরিপ্রেমের বন্যে ভেসে যায়। ঠাকুর দণ্ডায়মান হইয়া নৃত্য করিতে লাগলেন। আবার বসিয়া বাহু প্রসারিত হইয়া আখর দিতেছেন। একবার হরি বল রে। ঠাকুর আখর দিতে দিতে ভাবাবিষ্ট হইলেন ও হেট মস্তক হইয়া সমাধিস্থ হইলেন। তাকিয়াটি সম্মুখে, তাহার উপর শিরদেশ ঠলিয়া পড়িয়াছে। কীর্তনিয়া আবার গাইতেছেন, হরি নাম বিনে আর কি ধন আছে সংসারে, বল মাথায় মধুর সুরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরি বলে আমার গৌর নাচে, নাচে রে গৌরাঙ্গ আমার হেমগিরির মাঝে। রাঙা পায়ে সোনার নূপুর রণঝুনু বাজে, থেকো রে বাপ নরহরি, থেকো গৌরের পাশে। রাধার প্রেমে কোড়া তনু ধুলাই পড়ে পাশে, বামেতে অদ্বৈত আর দক্ষিণে নিতাই, তাহার মাঝে নাচে আমার চৈতন্য গোসাই। ঠাকুর আবার উঠিয়াছেন, ও আখর দিয়া নাচিছেন, প্রেমে মাতোহারা হয়ে। এই অপূর্ব নৃত্য দেখিয়া নরেন্দ্র প্রভৃতি ভক্তরা আর স্থির থাকিতে পারিলেন না। সকলেই ঠাকুরের সঙ্গে নাচিতে লাগিলেন। নাচিতে নাচিতে ঠাকুর একবার সমাধিস্থ হইতেছেন। তখন অন্তর্দশা, মুখে একটি কথা নাই, শরীর সমস্ত স্থির। ভক্তরা তখন তাহাকে বেরিয়া বেরিয়া নাচিতেছেন। কিয়ৎক্ষণ পরে অর্ধপার্শ্ব দশা, চৈতন্যদেবের যে রূপ হইত, অগ্নি ঠাকুর সিংহ বিক্রমে নৃত্য করিতেছেন। তখন মুখে কথা নাই, প্রেমে উন্মত্ত পায়। যখন একটু প্রকৃতস্থ হইতেছেন, অমনি একবার আখর দিতেছেন। আজ অধরের বৈঠকখানার ঘর শ্রীবাসের অঙ্গিনা হইয়াছে। হরিনামে রোল শুনিতে পাইয়া রাজপথে অসংখ্য লোক জমিয়া গিয়াছে। ভক্ত সঙ্গে অনেক নৃত্যের পর ঠাকুর আবার আসন গ্রহণ করিয়াছেন। এখনো ভাবাবেশ সেই অবস্থায় নরেন্দ্রকে বলিতেছেন, সেই গানটি আমায় দেমা পাগল করে। নমস্কার। অতি সংক্ষিপ্ত আকারে আপনারা এবার একটু শেষ করার চেষ্টা করবেন। নিতাই স্যারকে অনুরোধ করবো গানটি আওয়াজ। আমি না জায়গা আরো দুই কেন শঙ্খ চক্র গদা মরুদলুকা, কেন শঙ্খ চক্র গদা পরদলুকা, অধমের দিয়ে ফাঁকি কি বলিতে চাও, শঙ্খ চক্র গদা পরদলুকা। দক্ষিণেশ্বরে তুমি পুজিলে কালী, শিবরাম রাধা শ্রী বনমালী। দক্ষিণেশ্বরে তুমি পুজিলে কালী, শিবরাম রাধা শ্রী বনমালী। সীতা মহাবীর যিশু পীর পূজা দাও, সীতা মহাবীর যিশু পীর পূজা দাও। কি বলিতে চাও তুমি, কি বলিতে চাও, শঙ্খ চক্র গদা পদ্মলুকাও। এত লীলা প্রকাশে এ ভাব লয়ে, এত দুঃখ সয়ে তাও এত কথা কয়ে। এত লীলা প্রকাশে এ ভাব লয়ে, এত দুঃখ সয়ে তাও এত কথা কয়ে। লীলা কি মহান তব কিবা জ্ঞান তাও, লীলা কি মহান তব কিবা জ্ঞান তাও। কি ঢাকিতে চাও প্রভু, কি বলিতে চাও, আতুরেতে দিয়ে ফাঁকি কোথা যেতে চাও। কেন শঙ্খ চক্র গদা পদ্মলুকাও। এলে এই
ধরা ধামে কি মলিন বেশ, পুঁথির বিদ্যা তাও নাহি তার লেশ। এলে এই ধরা ধামে কি মলিন বেশ, পুঁথির বিদ্যা তাও নাহি তার লেশ। কত জ্ঞানী গুণী জন পদ বুঝে তাও, কত গুণী জ্ঞানী জন পদ বুঝে তাও। তুমি কি বলিতে চাও, তুমি কি বলিতে চাও, লুকাইয়ে আপনারে কিবা সুখ পাও। অসহায় দিয়ে ফাঁকি কিবা সুখ পাও, শঙ্খ চক্র গদা পদ্ম লুকাও। কেন শঙ্খ চক্র গদা, শঙ্খ চক্র গদা, শঙ্খ চক্র গদা পদ্ম লুকাও। জয় ঠাকুর। লক্ষ্মী আচার্য স্যারকে অনুরোধ করবো এটা ভক্তিগীতি পরিবেশন করার জন্য। আর তারপরে আমাদের শেষ পাঠ অনিরুদ্ধ স্যার এবং সমাপ্তি সঙ্গীত বুলবুল ম্যাডাম।